একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা তার জন্ম দেন একজন শিশু পুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে একদিন না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেবানোর শেষ বাকি 60টি বছর। কখনো কখনো সেটি 80 বছরও যেতে পারে, যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মা পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হয় তখন তার একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই পড়ে। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়। স্ত্রীর কোল হলো সেই কোল আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ একই যে ছেলেটির বিয়ের পরে মায়ের সাথে স্ত্রীর তুলনা করে। প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকা সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাচির উঠবে বলতে পারেন? গর্ভে থেকে জন্ম নেওয়াটাই মা আর স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর কিরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।